শৌখিন হতে যে অনেক অনেক টাকা লাগে এমনটা কিন্তু না। শৌখিন হতে লাগে শখ আর রুচি। বাড়ি সাজাতে বা মন ভালো রাখতে অনেক অনেক টাকার প্রয়োজন হয় না। সত্যিটা হলো অল্পতে যে মানুষটা সুন্দর থাকতে জানে তার কাছে আসলেই সবকিছু আছে। বাড়িতে একটা ছোট ফুলের গাছ লাগানো এটাকে বিলাসিতা বলে না। অথবা একদিন নিজের জন্য একটু সময় নিয়ে একটু ঘোরাঘুরি এগুলোও বিলাসিতা নয়। এগুলো জীবনের স্বাভাবিকতা। যে মানুষটা একসময় অসুস্থ ছিল সে যখন আবার হাসতে শিখে আবার নতুনভাবে বাঁচতে শিখে ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পায়, সেটা দেখানোর কিছু না, সেটা বেঁচে থাকার গল্প। শখ আর রুচি কখনো টাকার দামে মাপা যায় না। কারণ শৌখিন হওয়া মানে অপচয় না, শৌখিন হওয়া মানে নিজের মনটা বাঁচিয়ে রাখা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঘরের সামনে আমার গাঁদা ফুলের গাছগুলোতে দেখুন কি সুন্দর ফুল উঠেছে। হলুদ কমলা কালারের ফুলগুলো দেখে মানে সকাল সকাল মন একেবারেই ভালো হয়ে যায়। আরিয়ানকে সেদিন ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার বলেছিলেন ওকে একটু বেশি পরিমাণে ফল খাওয়াতে। আমি ভাবছিলাম কিছু ফল কিনে আনবো, তো ফল আর কেনার প্রয়োজন পড়ছে না যেহেতু মা এখানে অসুস্থ। মাকে দেখার জন্য অনেকেই আসছেন যাচ্ছেন, কমলা আনছেন, আপেল আনছেন, পেয়ারা আনছেন। কারণ সাধারণত আমরা অসুস্থ কাউকে দেখতে গেলে ফলই নিয়ে যাই। তো অনেকগুলো ফল গড়ে জমা হয়ে গেছে আর মা একমাত্র কমলা ছাড়া আর কিছুই খাচ্ছেন না। মায়ের আবার হাই প্রেশার, আপেল খেলে প্রেশারও বেড়ে যায়। তো আমি ফলগুলো ঝুড়িতে সাজিয়ে রেখে দিচ্ছি, বেশিরভাগ ফল এখন আমাদেরই খাওয়া পড়তেছে। অনেক ফল শেষ হয়ে গেছে আর যেগুলো এক্সট্রা রয়েছে ওগুলো আমি ঝুড়িতে রেখে দিচ্ছি। তো এখানে কিছু আপেল ছিল, আপেলগুলো আমি আলাদা করে আরেকটা ঝুড়িতে রাখতেছি। ছোট একটা ভিডিও শেয়ার করতেছি, আশা করি ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক দিন বাইরের কাজকর্ম শেয়ার করছি, আজকে বাইরের একটু কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন আমি বালতির মধ্যে কিছু পানি নিয়েছি আর পানির মধ্যে একটু কীটনাশক জাতীয় ঔষধ দিয়ে দিচ্ছি, আমার সবজির গাছগুলোতে স্প্রে করতে হবে। তো দুইটা ঔষধ, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আর একটা হচ্ছে এমনি আর কি পয়জন, যেটা একসাথে মিক্স করে এখন আমার সবজির গাছগুলোতে স্প্রে করব। বেশ কয়েকদিন থেকে সবজি বাগানে তেমন কোনো কাজ করা হচ্ছে না। প্রথমে চলে গেল আমার দোকান খোঁজাখুঁজির দৌড়ে, তারপরে মিজোরামে গিয়ে একটু সময় কাটালাম, মাত্র 2 দিন 1 রাত। তো তারপরে মা অসুস্থ, মাকে নিয়ে দৌড়াদৌড়িতে আরও 6-7 দিন কেটে গেল। তো যাই হোক, এখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছি জীবনের সেই পুরনো রঙে, সেই পুরনো রুটিনে। তো আমি এখানে ঔষধটা গুলে নিলাম আর এখন একটু স্প্রে করে নিব। তো আপনারা অনেকেই বলেন যে আপু তুমি গ্লাভস ইউজ করো না কেন? তো আসলে আমি 2টা গ্লাভস অনলাইন থেকে আনছিলাম, তারপরে ওটার একটা ছিঁড়ে গেছে, একটা হারিয়ে গেছে, আর তারপরে আর গ্লাভস কিনা হয় নাই। আর আসলে আমাদের অভ্যাস আছে, এই ঔষধটা অতটাও বিষাক্ত না, জাস্ট পোকা মারার ঔষধ। তারপরেও আসলে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। তো যাই হোক, আমি হাত পা ভালো করে ধুয়ে গোসল করে তারপরে কাপড় চোপড় চেঞ্জ করে নিব, কোনো সমস্যা হবে না। তো এখানে আমি বরবটির গাছগুলো লাগিয়েছিলাম, বরবটির গাছে এখন একটু স্প্রে করতেছি। গত কয়েকদিনের অবহেলার কারণে গাছগুলোর পাতাগুলো কুঁকড়ে গেছে। এই যে লম্বা বরবটি যেটা আমি গত বছর আমার বাড়িতে লাগিয়েছিলাম, দেখুন পাতাগুলোর কি অবস্থা, পাতাগুলো একেবারেই কুঁকড়ে গেছে। আর আজকে ঔষধ দিচ্ছি, আগামীকালকে একটু ছাই ছিটিয়ে দিব। ছাই ছিটিয়ে দিলেও অনেকটা পোকামাকড় আর কি সরে যায়। তো এখানে ফরাসের গাছগুলোতে একটু দিচ্ছি, মানে যা যা গাছ আছে সবগুলাতেই দিব। আমার এই বাগানটাতে বেশি একটা জায়গা নেই, অল্প পরিমাণে জায়গা, তো ওই অল্প জায়গার মধ্যে আমি টুকটাক এটা সেটা আর কি, যেগুলো আমার পছন্দের অল্প অল্প করে সবজি লাগিয়েছি। ফরাসের গাছগুলো মাশাআল্লাহ ভালোই হয়েছিল, কিন্তু এই বছর কেন জানি এই জায়গাটাতে রোদ আসে না। প্রতি বছর এই জায়গায় রোদ আসে, কিন্তু এখন প্রায় 1 ঘন্টা সময় হয়তো রোদ থাকে না, তারপরেই সূর্যটা হেলান দিয়ে দেয়, মানে জায়গাটা রোদ পায় না, যার জন্য যে গাছ লাগাই সব কটা গাছ কেমন জানি একটা হ্যাংলা হয়ে ওঠে রোদের অভাবে। তো ওই জন্য আমি ভালো একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার সবজির বাগানটা এবছর চেঞ্জ করছি, নতুন একটা জায়গায় বাগান করছি। তো ওই জায়গাটায়, নতুন জায়গাটায় আবার এখন থেকে আর কি সবজি চাষ করার চেষ্টা করব। তো সব কটা গাছে আমি ঔষধ স্প্রে করে দিচ্ছি। আমার এই স্প্রেয়ার মেশিনটা অনেক ভালো, খুব সহজে খুব তাড়াতাড়ি অল্প সময়ে ঔষধ স্প্রে করা যায়।
ওইদিকে আমার কাজ শেষ, এখানে আবার আরিয়ানের বাবাও কাজ করতেছেন, মানে আমি এক বাগানে কাজ করে এলাম, উনি এখানে আমার টমেটোর গাছগুলোর গোড়ায় একটু মাটি দিচ্ছেন। তো আমি বসে বসে ওই কাজগুলো করতে পারি না, এখন খুব কষ্ট হয় বসতে গেলে, আমার যেহেতু নার্ভের সমস্যা আছে। তো উনিও করেন, বাট আমার জন্য এই কাজগুলো একটু বেশি কষ্টকর মনে হয়। কোদাল দিয়ে কুড়াকুড়ির কাজ বা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কাজগুলো করতে হয় ওগুলো আমার পক্ষে একটু বেশি সুবিধার। তো উনি এখানে কাজ করতেছেন, আমার কাজটা আমি ওইখান থেকে সেরে চলে আসলাম। এখন আমি আরও একটা কাজ করব। দেখুন নার্সারি থেকে জুবাইর 100 টাকা দিয়ে মনে হয় 5টা ফুলের গাছ আনছে, 20 টাকা করে নিছে যেহেতু ওগুলো ওয়ান টাইম ফুলের গাছ। তো 100 টাকা দিয়ে ও 5 আনছে। আর সেই সাথে বাড়ি থেকে কিছু টব কালেক্ট করছি। টব 3-4টা মনে হয় বাড়িতে ছিল, আর একটা টব একটা ফুলের গাছের সাথে পাওয়া গেছে আর কি। তো যাই হোক ও ছোটো টবটা, তো এখন আমি ফুলের গাছগুলো টবের মধ্যে লাগিয়ে দিচ্ছি, আমার বারান্দার এক পাশে রাখবো, দেখতে ভালো লাগবে। সবকটা ফুল এত সুন্দর, যদিও গাছগুলো ওয়ান টাইম, তারপরেও আবার এগুলো থেকে বীজ পরে চারা উঠে, তো সামনের বছর আবারও হয়তো বীজ থেকে চারা উঠতে পারে। তো যাই হোক ওয়ান টাইম হলেও ফুলগুলো অনেক দিন গাছে থাকে, তাই সমস্যা হবে না যতদিন থাকুক, 20 টাকার গাছ বলে কথা। তো আমি এখানে 5টা টবে 5টা গাছ লাগিয়েছি, আর একটা গাছ আমি আমার ওই যে মাটির ওখান থেকে উঠিয়ে আনছি। মোট 6টা টব আমি এখানে রেডি করতেছি। 5টা কিনে আনা হয়েছে আর একটা আমি নিজে আর কি অ্যারেঞ্জ করছি। তো এখানে 6টা গাছ আছে, 6টা গাছ বালতির মধ্যে লাগিয়ে দিলাম, ওপরে একটু গোবর সার দিছি, শুকনো গোবর সার। তো পরে আবার গাছগুলো মরার পরে অন্য গাছ লাগানো যাবে, মাটিটাও রেডি করে নিলাম। তো যাই হোক ছোটো এই ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওতে একটা সুখবর আপনাদের সাথে শেয়ার করব, তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকবেন, দেখতে থাকুন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। টবগুলো দেখুন আমার বারান্দার সামনে দেয়ালের উপর রেখে দিচ্ছি। ওই জায়গায় ফুলের টব রাখলে দেখতে বেশি ভালো লাগে, যেহেতু সামনের দিকটা খোলা। তো আমার এই 100 টাকার ফুলের গাছগুলো লাগানো নিয়ে আবার অনেকে হয়তো কমেন্ট করতে পারেন যে কিছুদিন আগে তুমি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চিকিৎসা করলে এখন আবার বাড়িতে ফুলের গাছ লাগাচ্ছ। তো আমার সাধ্য নেই একথা আমি অস্বীকার করি না, কিন্তু শখ যে নেই সেটাও ঠিক না। আমি বড় বড় জিনিসে ঘর বা বাড়ি সাজাতে পারি না ঠিকই, তবে ছোটো ছোটো জিনিসে নিজের মনটা সাজাই, নিজের মতন করে বাড়িটা সাজানোর চেষ্টা করি। আমার বাড়িতে রাখা প্রতিটা ছোটো ছোটো জিনিসের পেছনে এক টুকরো ভালোবাসা, এক টুকরো স্বপ্ন, আর নিজের হাতে কিছু করার একটা তৃপ্তি থাকে। বাড়ি সাজাতে যে শুধু ধনের প্রয়োজন হয় এমনটা না, শৌখিন মন, রুচিবোধ আর যত্নই আসল সম্পদ। মানুষ অনেক কথা বলে, কেউ বলে এটা দরকার নেই, কেউ বলে এটা দেখানোর জন্য, কেউ আবার বলে সময় আর টাকার অপচয়, কিন্তু তারা জানে না এই ছোটো ছোটো জিনিসই আমার ক্লান্ত দিনের শেষে এক টুকরো শান্তির জায়গা। যখন আমি অসুস্থ হয়েছিলাম তখন আমার বড় অ্যামাউন্টের প্রয়োজন ছিল, তাই আমার অনেকের কাছ থেকে হাতে গোনা কয়েকজন আপুর কাছ থেকে আমি সাহায্য নিয়েছি, যারা ইচ্ছা করে আমাকে সাহায্য করেছিলেন। তো সেই আপুরা কিন্তু আমাকে কখনো এইসব নিয়ে কিছু বলেন নাই, কিন্তু পেছন দিকে অনেকে আছেন যারা বাড়িতে আমি 2টা মুরগি পাললে বা 2টা ফুলের গাছ লাগালেই পেছনে কথা বলতে চলে আসেন যে কিছুদিন আগে তুমি হেল্প নিয়ে চিকিৎসা করালে এখন বাড়িতে ফুলের গাছ লাগাচ্ছ। তো আসলে ভাবতেই অবাক লাগে। আমি একসময় অসুস্থ হয়েছিলাম বলে তারপরে আরও 2 মাস পরে যে আমি বাড়িতে 2টা ফুলের গাছ 100 টাকা বা 200 টাকার 2টা ফুলের গাছ লাগাতে পারবো না, এটা কেমন ধরনের কথা আল্লাহই জানেন। তো যারা কিন্তু আমাকে হেল্প করেছে তাদের এটা নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু যারা করে নাই, তো করে নাই সেটা আমি বলতেছি না, প্রসঙ্গ সাপেক্ষেই বলতেছি, যারা করেন নাই তাদের এটা নিয়ে অনেক মাথা ব্যথা, মানে তাদের কাছে আমাকে কৈফিয়ত দিতে হয়। একদিন যদি আমি 1000 টাকা খরচ করে কোথাও ঘুরতে চলে যাই, সেটারও কৈফিয়ত মানে তাদেরকে দিতে হয়। তো যাই হোক আজকের পর থেকে আমি কমেন্ট নিয়ে কোনো ধরনের কথা বলবো না, আজকেই লাস্ট বললাম। এমনকি আপনারা যদি আমাকে কেউ গালাগালিও করেন আমি সেই কমেন্ট সোজাসুজি হাইড করে দিব, অথবা সেই ভিউয়ার্সকে আমার চ্যানেল থেকে আমি হাইড করে দিব। তবে আজকের পর থেকে আমি কমেন্ট নিয়ে কোনো কথা বলবো না, বিশেষ করে ব্যাড কমেন্টগুলো নিয়ে। তো যাই হোক আমার গাছগুলো লাগানো হয়ে গেছে, আমি এখন চলে আসছি আমার সবজির বাগানে, ওখান থেকে কিছু শাক উঠাবো। এখানে দেখুন লাই শাকের গাছগুলো আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে আর এখনো অনেক পাতা নষ্ট হচ্ছে। তো আজকে ভাবলাম কিছু পাতা উঠিয়ে নিয়ে লাই শাকের কাঁচা শাকের আর কি ভর্তা করব, যেটা আমার খুবই পছন্দের।
আর এবছর বেশি দিন ভর্তা করাও হয় নাই, মাত্র 2 দিন করা হয়েছিল। আর আজকে হচ্ছে 3 নম্বর দিনে আর কি লাই শাকের ভর্তা করব। তো কচি কচি পাতাগুলো দেখার পরেই কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছা করে, এরকম একটা অবস্থা। তো আমি ওখান থেকে ভালো ভালো দেখে কিছু পাতা উঠিয়ে নিলাম। এখন পাতাগুলো এরকম হাত দিয়ে একটু বেছে বেছে নিচ্ছি। অনেক সময় শাকের গুঁড়ার দিকে বা পাতার উল্টা সাইডে পোকা বসে থাকে, তো পোকা আছে কিনা সেটা দেখে দেখে শাকগুলো পরিষ্কার করে তারপরে ওগুলো ধুয়ে কেটে কুটে ভর্তা করব। তো আমার মতন আপনারা কে কে লাই শাকের, কাঁচা লাই শাকের ভর্তা খেতে ভালোবাসেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানলে খুশি হব। শাকগুলো এখন আমি ধুয়ে নিব। আমার যেহেতু পুকুর নেই, এই শহরের মানুষের মতন সব কিছু এই বাড়িতে তোলা পানি দিয়েই করতে হয়। আর আমাদের গ্রামের অঞ্চলে তো বেশিরভাগ সবজি ধোয়া, তারপরে কাপড় ধোয়া সব কিছু পুকুরের মধ্যেই করা হয়। তো যাই হোক, আমি আমার সিঙ্কটা বড় আছে, সমস্যা হয় না। সিঙ্কে পানি জমিয়ে সবজি টবজি সিঙ্কের মধ্যে ফেলে এভাবে ধোয়া যায় পুকুরের মতন করে আর কি। তো শাকগুলোতে বেশি একটা বালু নেই, 2বার ধুয়ে নিলাম। আর এদিকে আমি ডাল রান্না করতেছি, ডালের মধ্যে একটু কাঁচামরিচ দিয়েছি বেশি করে। তো অনেক দিন হয়ে গেছে ডাল খাওয়া হয় নাই, তো আজকে একটু ঘন করে ডাল রান্না করব। আমাদের ঘরে ঘন ডাল বেশি চলে, পাতলা ডাল রান্না করে কেউ একটা খেতে চায় না। তো আমি এদিকে ডালটা রান্না করতেছি আর ওইদিকে শাকটা কেটে নিব, একটু ছোটো ছোটো করে কেটে একটু জাল জাল করে আর কি শাকটা ভর্তা করব। এই যে শখ করে আমার পেছনের বারান্দাটা আমি সুন্দর করেছিলাম, তো ওখানে বসে বসে এখন আমার নিরিবিলি যে কাজগুলো, যেমন সবজি কাটা বা কোনো কিছু করা, তো একটু নিরিবিলি পরিবেশে বসে আর কি যে কাজগুলো করতে ভালো লাগে, ওই কাজগুলো এই বারান্দায় বসে করা যায়। এখন বারান্দার লোকটা অনেক সুন্দর হয়েছে। আগে কিন্তু এই বারান্দাটা একেবারে গুদামঘরের মতন হয়ে গিয়েছিল। তো এখন আমার একটা স্পেস, মানে শান্তির জায়গা আর কি এখানে। অনেক সময় বসে বসে সময়ও কাটাই যখন হাতে একটু এক্সট্রা সময় থাকে। আর সবজি টবজি কাটার হলে বা এক্সট্রা কোনো কাজ করার হলে ওখানে বসেই করি। তো শাকগুলো কাটা হয়ে গেছে, আমি শাকটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, একটু বেশি করে কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি। আর এখানে 2 পিস মাছ আমি কাটা ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিলাম লবণ। তো এর মধ্যে আমি সামান্য একটু রসুনও অ্যাড করেছিলাম, কিন্তু ভিডিও এডিটিংয়ের সময় হয়তো রসুনটা কিভাবে স্কিপ হয়ে গেছে, সামান্য একটু রসুন দিয়েছিলাম। তো এখন হাত দিয়ে ভালো করে চাপ দিয়ে দিয়ে আমি ভর্তাটা করব, যেহেতু কাঁচা শাকের ভর্তা একটু যত সময় চটকাবো তত নরম হবে। দেখুন ফাইনালি আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। তো খুব মজা হয়েছিল ভর্তাটা। আমার মা খেয়ে বলছেন, এত শাক আছে বাড়িতে, প্রতিদিন ভর্তা করো না কেন? তো এখানে দেখুন ঘন ঘন করে ধনিয়া পাতা দিয়ে ডাল রান্না করছি। ডালের সাথে যদি কোনো ভর্তা হয় বা কোনো ভাজি হয় তাহলে আমি অনেকটা ভাত খাই, ভালো লাগে আমার কাছে। তো এদিকে নিচ্ছি ভর্তা, ডালের সাথে 1 চামচ ভর্তা, মানে শীতের দিন এর থেকে ভালো খাবার আর কিছু হতেই পারে না। তো এখানে দেখুন বিকালবেলা, মানে দুপুরে খাবার দাবার শেষ করে আমাদের মাদ্রাসায় ওয়াজ চলতেছে, মা আর আলিয়ানের বাবা বসে বসে ওয়াজ শুনতেছেন। তো আমিও এসে বসেছিলাম, ছাগলগুলোর হাল দেখুন চলে আসছে। কোথাও যে দুদণ্ড বসে মানে একটু শান্তিতে বসবো, ওরা শান্তি দেয় না, ওরা এখন বিস্কিট খাবে। দেখুন 3 পাশ থেকে আমাকে ঘিরেই ফেলছে। মাদ্রাসায় ওয়াজ চলতেছে, শুনতে পাচ্ছেন। তো আমার মা এভাবে বসে বসে ওয়াজ শুনেন, আগেও শুনতেন। তো খুব মন দিয়ে উনি শুনতেছেন। আর এদিকে দেখুন আমার ফুলের গাছগুলোর কারণে আমার বারান্দার লুকটা চেঞ্জ হয়ে গেছে। আগে ওই সাইডে জুবাইরের রুমের সামনে কয়েকটা টব রাখছিলাম, ওগুলোর কারণে ওই সাইডটা এখন খুব সুন্দর লাগে দেখতে। আর এই সাইডটার লুকটা এখন চেঞ্জ করছি। এদিকে আমার বাগানেও অনেক ফুল ফুটছে, মানে দেখতে খুবই ভালো লাগে। আর ফুলগুলো দেখুন এত সুন্দর, কি বলবো, কালারটা দেখলে চোখ জুড়িয়ে যায়। এই যে দেখুন একটা, এত সুন্দর। আমি কিন্তু নাম জানি না এই ফুলগুলোর, বাড়িতে গাছ কিনে এনে লাগিয়ে দিয়েছি, কিন্তু একটা গাছেরও আমি নাম জানি না। দেখুন আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, খুশি হব। তো দেখুন এগুলোও সুন্দর, আর এই ফুলগুলো আরো বেশি সুন্দর। তো যাই হোক, তার পরদিন আমি মাকে নিয়ে চলে আসছি বাবার বাড়িতে। সেই সাথে সকাল সকাল মানে একটা সুখবরও পাইছি। আমার আমার বাবার বাড়িতে একজন নতুন সদস্য আসছেন। তো ওই যে দেখুন ওনাকে হসপিটাল থেকে গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে।
আর আমিও মাকে নিয়ে সকাল সকাল চলে আসছি, যেহেতু মা এখন একটু সুস্থ, মানে মোটামুটি উনি হেঁটে বাথরুমে যেতে পারেন, ওনার জরুরি কাজগুলো আর কি উনি করতে পারেন। আর এদিকে বাবাও বাড়িতে অসুস্থ, আর বেশি দিন রাখাটা অন্যায় হয়ে যাবে, তাই মাকে নিয়ে আসছি। আর এদিকে আমাদের নতুন সদস্যও চলে আসছেন, এই যে দেখুন, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। এটা হচ্ছে আমার একটা বাইজি, আমাদের বাইদের মধ্যে আর কি সবার ছোট যে বাই, সেই বাইয়ের আগে দুইটা মেয়ে ছিল, এখন মাশাল্লাহ আরো একটা মেয়ে। আল্লাহ খুশি হলে পরিবারে মেয়ে সদস্য দান করেন। আর আমার কেন জানি এই মেয়ে বেবিগুলো এত ভালো লাগে, জানি না আল্লাহ আমাকে কখন এরকম একটা মেয়ে বেবি দিবেন। তো এই যে আমার আঙ্গুল ধরতেছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।